আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ফাস্টফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখেন এই রেসিপি। এখানে রেসিপিটি বানাতে যা যা লাগবে, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর নিয়েছি শসা কুচি। শসাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে কুচি করে নিয়েছি, পানিটা চেপে ফেলে দিয়েছি। এখানে চিকেনটাকে আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একদম কিমা করে কেটে নিয়েছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি তেল, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না, হালকা একটু ভেজে নেব, কচকচে ভাবটা থেকে যাবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা যেই চিকেনটা ছিল ওই চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ি। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়িও দিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়া দিলে চিকেনটা কালো দেখা যাবে, তবে চেষ্টা করবেন সাদা গোলমরিচের গুঁড়াটা দেওয়ার জন্য। এইভাবে রেডি করে 2-3 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। এখানে কোনো রকম মেয়োনিজ বা গাজর শসা কিছুই মিশানো যাবে না। যদি গাজর আর শসা এখানে মিশানো হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখা যাবে না। এই যে চিকেনটা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা করে নিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা নিয়েছি এখানে আমি 1/4 কাপের মতো নিয়েছি শসা। 1/4 টিস্পুনের মতো দিয়েছি লবণ বা স্বাদ মতো। 1/4 টিস্পুনের মতো দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ি। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়িও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো মেয়োনিজ প্রথমে 3 টেবিল চামচের মতোই দেব, পরে যখন আবার প্রয়োজন মনে হবে তখন আবার একটু দিয়ে দেব। এখন মেয়োনিজের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে। ফাস্টফুডের যে দোকানগুলো আছে ওইখানে হয়তো বা গাজরটা দেয় না, তবে সবগুলো উপকরণ একই থাকে, একইভাবেই সবকিছুই দেয়। আর আপনারা বানানোর সময় অবশ্যই মাপটা ঠিক রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে আমার মনে হয়েছে আর একটু মেয়োনিজের প্রয়োজন আছে, তাই এখানে আমি আরো 1 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর মাংসটা এইভাবে ভেজে নিলে পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ আছে ওই গন্ধটা আসে না। চিকেনটা রেডি হয়ে গেছে, এখন এখানে ব্রেডটা রেডি করে নেব। আপনারা চাইলে ব্রেডের যেই ব্রাউন কালার অংশটা আছে ওইটাও রেখে দিতে পারেন, আবার চাইলে আমার মতো করে এভাবে কেটেও নিতে পারেন। তো ব্রেডটা রেডি হয়ে গেছে, এখন এখানে চিকেন স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। কেটে রাখা ব্রেড থেকে 1 পিস ব্রেড নিয়ে তার উপরে চিকেনের যেই মিশ্রণটা আছে ওইটা দিয়ে 4-5টা এইভাবে ছড়িয়ে নেব। এখানে চিকেনের যে পুরটা আছে ওটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। যেহেতু এটা বাসায় তৈরি হচ্ছে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ওটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো চিকেনের পুরটা চারপাশে ভালোভাবে দেওয়া হয়ে গেছে, এখন আরেকটা ব্রেড নিয়ে চিকেনের উপরে দিয়ে দেব। এবার হালকা হাতে একটু চেপে দেব। এখন একটা ছুরি দিয়ে আড়াআড়ি করে কেটে নিলেই চিকেন স্যান্ডউইচ রেডি। এই যে চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে নিতে পারেন।
আমি আপনাদেরকে অন্যভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি। ব্রেডের যে ব্রাউন কালার অংশটা আছে ওটা না কেটেই স্যান্ডউইচ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে চিকেনের পুরটাকে চারপাশে এইভাবে নিয়ে ছড়িয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আরেকটা ব্রেড উপরে দিয়ে চেপে নিলেই আড়াআড়ি করে কেটে নিলেই চিকেন স্যান্ডউইচ রেডি। এইভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় দিলে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে। তো দেখলেন তো কত সহজে রেসিপিটি বানিয়ে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।